সবার প্রথমে যে ইডিয়মটি আছে সেটি হলো এ হট মিনিট, মানে হচ্ছে খুব অল্প সময়। মিনিংটা হচ্ছে শর্ট মোমেন্ট, একটা ছোটো মুহূর্তকে বলা হয় এ হট মিনিট। আই উইল বি ব্যাক ইন এ হট মিনিট, আমি কী করবো, মাত্র অল্প সময়ের মধ্যে ফিরে আসবো। নাম্বার 2টা আছে অল বার্ক অ্যান্ড নো বাইট। অল বার্ক অ্যান্ড নো বাইট মানে হচ্ছে শুধু কথায় শক্ত কাজ নয়। অ্যাকচুয়ালি এখানে বোঝা যাচ্ছে অল বার্ক মানে শুধু ঘেউ ঘেউ করে, বাট নো বাইট কিন্তু কামড়ায় না। এটা অ্যাকচুয়াল মানে এটা, কিন্তু এটা ইডিওমেটিক মানেটা হচ্ছে যে শুধু শুধু কথায় শক্ত, কথা বড় বড় বলে, কিন্তু কি কাজে নয়, কাজে কোনো ও কিছু কাজই করতে পারে না। সামওয়ান হু থ্রিটেন্স বাট অন্য ট্যাক, একজন যে কী করে থ্রিটেন করে, ভয় দেখায়, কিন্তু কখনোই ও কাজ করে না। উদাহরণে দেওয়া আছে হি স্কেয়ার্স নো ওয়ান, হি ইজ অল বার্ক অ্যান্ড নো বাইট, মানে সে কাউকে ভয় দেখায় না, মানে কাউকেও ভয় দেখাতেই পারে না। কারণটা কি, কারণ সে বলে মুখে মুখে, কিন্তু কখনোই ও কামড়ায় না বা কখনোই ও আঘাত করে না। নাম্বার 3 হচ্ছে ব্যাক এগেন্স্ট দ্য ওয়াল। ব্যাক এগেন্স্ট দ্য ওয়াল মানে কি, কঠিন পরিস্থিতিতে ফেসে যাওয়া। ইন এ ডিফিকাল্ট সিচুয়েশন, খুব কঠিন পরিস্থিতিতে থাকলে ওটাকে বলা হয় ব্যাক এগেন্স্ট দ্য ওয়াল। সেন্টেন্সের মধ্যে কী আছে, হি হ্যাড হিজ ব্যাক এগেন্স্ট দ্য ওয়াল আফটার লসিং মানি, টাকাগুলো হেরে যাওয়ার পরেও কী করলো, তার কঠিন পরিস্থিতি চলে এসেছে। 4 নাম্বারটা আছে যে ব্লো হট অ্যান্ড কোল্ড। ব্লো হট অ্যান্ড কোল্ড মানে হচ্ছে একেবারে ভালো, একবার খারাপ, মানে খারাপ ভালো দুটোই, খারাপ ভালো দুটোই পরিস্থিতিকে একসঙ্গে বলা হয় ব্লো হট অ্যান্ড কোল্ড। চেঞ্জ মুড ফ্রিকোয়েন্টলি, মানে হঠাৎ কারো মুড যদি চেঞ্জ হয়ে যায়, হঠাৎ ভালো হঠাৎ খারাপ, হঠাৎ রাগ আবার হঠাৎ শান্তি, তো এরকম মুডকে বলা হয় ব্লো হট অ্যান্ড কোল্ড। সেন্টেন্সে বলছে যে সি ব্লোস হট অ্যান্ড কোল্ড অ্যাবাউট হার জব, মানে তার যে কাজ যে করছে সে, ও কাজটার ব্যাপারে সে কখনো ভালো বলে আবার কখনো খারাপও বলে। 5 নাম্বারটা হচ্ছে ব্রেক দ্য আইস। ব্রেক দ্য আইস মানে হচ্ছে অচেনা পরিবেশে কথা শুরু করা। ব্রেক দ্য আইস কথাটা মানে হচ্ছে কোনো একটা নতুন পরিবেশে কথা শুরু করা, ওটাকে বলা হয় থাকে ব্রেক দ্য আইস। মেক পিপল কমফোর্টেবল, ইংলিশ মানেটা হচ্ছে যে মানুষ অনেকগুলো আছে যারা অচেনা সবাই, কিন্তু ওদেরকে কমফোর্ট করার জন্য, সবাইকে একে অপরের সঙ্গে মিশার জন্য ফার্স্ট টাইম যে শুরু করা কথা বলা, ওটাকে বলা হয় ব্রেক দ্য আইস। হি টোল্ড এ জোক টু ব্রেক দ্য আইস, সবাই যে একসঙ্গে ছিল, কেউ কারোর সঙ্গে কথা বলছে না, তো ওটা সবার জন্য কথা বলা শুরু করার জন্য সে কী করলো, প্রথমে একটা জোক বললো। 6 নাম্বারটা হচ্ছে ব্রিং হোম দ্য ব্যাকন। ব্রিং হোম দ্য ব্যাকন মানে কি, সংসার চালানোর জন্য উপার্জন করা, মানে সংসার চালানোর জন্য পয়সা উপার্জন করা, ওটাকে বলা হয়ে থাকে ব্রিং হোম দ্য ব্যাকন। মিনিং হচ্ছে টু আর্ন মানি, পয়সা উপার্জন করা। উদাহরণ আছে হি ওয়ার্কস হার্ড টু ব্রিং হোম দ্য ব্যাকন, সে কঠোর পরিশ্রম করে যেন সে বাড়িতে কী করতে পারে, পয়সা নিয়ে আসতে পারে। 7 নাম্বারটা বলছে বার্ন ব্রিজেস। বার্ন ব্রিজেস মানে হচ্ছে সম্পর্ক নষ্ট করা। ব্রিজ মানে কি, ব্রিজটাকে যদি আমি বার্ন করে দিই, জ্বালিয়ে দিই, তার মানে কি কোনো আর কানেকশনই হবে না, তো এটা মানে হচ্ছে সম্পর্ক নষ্ট করা, যে ডেস্ট্রয় রিলেশনশিপ, যদি কোনো সম্পর্ক থাকে ওটাকে নষ্ট করে দেওয়া। সেন্টেন্সে বলছে ডোন্ট বার্ন ব্রিজেস উইথ ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুদের সঙ্গে কী করো, সম্পর্কটা খারাপ করো না বা সম্পর্ক নষ্ট করে দিও না। 8 নাম্বারটা হচ্ছে কল দ্য শর্টস। কল দ্য শর্টস মানে হচ্ছে সিদ্ধান্ত নেওয়া। মিনিং হচ্ছে বি ইন কন্ট্রোল, সিদ্ধান্ত নেওয়া বা কারো কন্ট্রোলে থাকা, ওটাকে বলা থাকে কল দ্য শর্টস। ইন দ্য অফিস সি কলস দ্য শট, অফিসের মধ্যে কি সে খুবই কন্ট্রোলে থাকে, অন্য কারো সে কন্ট্রোলে থাকে। 9 নাম্বারটা বলছে ক্লোজ বাট নো সিগার, বলছে প্রায় সফল কিন্তু হয়নি। ক্লোজ বাট নো সিগার মানে কি, যে প্রায় সফল হতে হতে হয়নি, এটাকে বলা হয়ে থাকে। মিনিং হচ্ছে অলমোস্ট সাকসেসফুল, প্রায় সফল হয়ে যাচ্ছে। হি অলমোস্ট ওন ক্লোজ বাট নো সিগার, সবসময় কী হয়, সে প্রায় জিতেই যায়, জিততে শিখরও কোনো মতো জিতে না, তো ওর ব্যাপারটা ওরকম যে জিতে যায় কিন্তু শেষে জিততে পারে না। এই নাম্বার বলছে যে কুক সামওয়ান গুস, বলছে কুক সামওয়ান গুস মানে হচ্ছে কারো পরিকল্পনা নষ্ট করা, যে রুইন সামওয়ান চান্সেস, কারো কোনো যদি কোনো চান্স থাকে, সুযোগ থাকে, ওটাকে নষ্ট করে দেওয়াকে বলা হয় কুক সামওয়ান গুস। হিজ মিস্টেক কুকড আওয়ার গুস, সে যে ভুল করলো, ওই ভুলের ফলে কী হলো, আমাদের যে চান্সটা ছিল সেটাও নষ্ট হয়ে গেল। 11 নাম্বারটা বলছে যে কাট ফ্রম দ্য সেম ক্লোথ। কাট ফ্রম দ্য সেম ক্লোথ মানে একই রকম, সেম জিনিস, ভ্যারি সিমিলার, দুটো যদি সিমিলার জিনিস হয় তাহলে ওটাকে বলা হয়ে থাকে কাট ফ্রম দ্য সেম ক্লোথ, মানে একই কাপড় দিয়ে বানানো দুটি বস্তু। দ্য টু ব্রাদার্স আর কাট ফ্রম দ্য সেম ক্লোথ, মানে যে দুইজন ভাই আছে, দুইজন ভাইয়ে সেম টাইপের, দুজনে একই টাইপের। 12 নাম্বারটা হচ্ছে ডান্স টু সামওয়ান টিউন, মানে অন্যের কথা মতো চলা, মানে টিউন কারো মিউজিকে নাচ করা, তার মানে কি অন্যের কথা মতো চলা, ওটার অ্যাকচুয়াল মানে হয় ওবে সামওয়ান, কাউকে মেনে চলা। হি অলওয়েজ ডান্স টু হিজ বসেস টিউন, মানে সে সবসময় কী করে, তার বসের কথা সবসময় ও নাচে। 13 নাম্বারটা হচ্ছে ড্রাইভ সামওয়ান আপ দ্য ওয়াল, বিরক্ত করে তোলা। ড্রাইভ সামওয়ান আপ দ্য ওয়াল মানে হচ্ছে বিরক্ত করে তোলা। অ্যানোয় সামওয়ান গ্রেটলি, কাউকে দারুণভাবে বিরক্ত করলে ওটাকে বলা হয় ড্রাইভ সামওয়ান আপ দ্য ওয়াল। সেন্টেন্সের উদাহরণ আছে দ্য নয়েজ ড্রপ মি আপ দ্য ওয়াল, নয়েজটা কী করলো, আমাকে যে আওয়াজটা যে শোনা যাচ্ছিলো ওটা আমাকে একেবারে বিরক্ত করে তুললো। 14 নাম্বারটা হচ্ছে ফল অন ডিফ ইয়ার্স। ফল অন ডিফ ইয়ার মানে হচ্ছে উপেক্ষা করা বা কাউকে ইগনোর করা বা অবহেলা করা। নো লিসেন টু, কাউকে না শোনা। হিজ অ্যাডভাইস ফেল অন ডিফ ইয়ার্স, মানে তার যে সে যে উপদেশটা দিল, এই উপদেশটা কি সবাই উপেক্ষা করলো, কেউ শুনলোই না উপদেশটা। 15 নাম্বারটা হচ্ছে ফ্লাই অফ দ্য হ্যান্ডেল। ফ্লাই অফ দ্য হ্যান্ডেল মানে হচ্ছে হঠাৎ রেগে যাওয়া, হঠাৎ যদি রেগে যায় তাহলে ওটাকে বলা হয়ে থাকে ফ্লাই অফ দ্য হ্যান্ডেল। লস টেম্পার সাডেনলি, হঠাৎ টেম্পারটাকে হারিয়ে ফেলা। সি ফ্লু অফ দ্য হ্যান্ডেল অ্যাট দ্য মিটিংয়ে সে কী করলো, হঠাৎ রেগে গেল। 16 নাম্বারটা হচ্ছে গেট এ গ্রিপ। হচ্ছে নিজেকে সামলে নেওয়া, নিজেকে সামলে নেওয়াটাকে বলা হয়ে থাকে গেট এ গ্রিপ। মিনিং হচ্ছে কন্ট্রোল ইউর ইমোশন, তোমার মধ্যে যে ইমোশনগুলো কাজ করছে, রাগ হিংসাগুলোকে কন্ট্রোল করা। স্টপ ক্রাইং অ্যান্ড গেট এ গ্রিপ, বলছে কান্না করা থামাও আর নিজেকে সামলে নাও। 17 নাম্বারটা হচ্ছে গো বেলি আপ মানে হচ্ছে ব্যর্থ হওয়া।
টু ফেল কমপ্লিটলি, পুরোপুরিভাবে ব্যর্থ হলো, ওটাকে বলা হয় গো বেলি আপ। দ্য বিজনেস ওয়েন্ট বেলি আপ লাস্ট ইয়ার, ব্যবসাটা যে ছিল, ব্যবসাটা গত বছরে পুরোপুরিভাবে ব্যর্থ হয়ে গেছে। 18 নাম্বারটা বলছে গো ডাউন দ্য ড্রেন। গো ডাউন দ্য ড্রেন মানে হচ্ছে অপচয় হওয়া বা অপচয় করা বা বরবাদ হয়ে যাওয়া। ওয়েস্টেড মানে হচ্ছে নষ্ট হয়ে যাওয়া। অল আওয়ার এফোর্ট ওয়েন্ট ডাউন দ্য ড্রেন, আমাদের যে সমস্ত চেষ্টা প্রচেষ্টা ছিল সব কী হলো, নষ্ট হয়ে গেল। 19 নাম্বার হচ্ছে হ্যাভ এ ব্লাস্ট। হ্যাভ এ ব্লাস্ট মানে হচ্ছে দারুণ আনন্দ করা, খুবই আনন্দ করা, ওটাকে বলা থাকে হ্যাভ এ ব্লাস্ট। মিনিং হচ্ছে এনজয় এ লট, খুবই আনন্দ করলো, ওটাকে বলা থাকে হ্যাভ এ ব্লাস্ট। উই হ্যাড এ ব্লাস্ট অ্যাট দ্য পিকনিক। উই হ্যাড এ ব্লাস্ট অ্যাট দ্য পিকনিক মানে পিকনিকে কী করলো, আমরা খুবই আনন্দ করেছিলাম। 20 নাম্বারটা বলছি ইন দ্য ব্লিঙ্ক অফ অ্যান আই। ইন দ্য ব্লিঙ্ক অফ অ্যান আই মানে হচ্ছে চোখের পলকে, চোখটা মানে বন্ধ করার খোলার সময়টুকুতে কোনো কিছু কাজ হয়ে যাওয়াকে বলা হয় ইন দ্য ব্লিঙ্ক অফ অ্যান আই। ভেরি কুইকলি মানেটা হচ্ছে খুবই তাড়াতাড়ি। দ্য কার ডিসঅ্যাপিয়ার্ড ইন দ্য ব্লিঙ্ক অফ অ্যান আই মানে চোখের পলকে কী হলো, গাড়িটা হঠাৎ করে হারিয়ে যায়, ওখান থেকে অদৃশ্য হয়ে যায়। 21 নাম্বারটা বলছে জাম্প শিপ। জাম্প শিপ মানে হচ্ছে দল বা কাজ ছেড়ে যাওয়া। জাম্প শিপ মানে হচ্ছে যে কোনো একটা, এটা অ্যাকচুয়াল মানে কী বোঝাচ্ছে, যে কোনো একটা শিপ থেকে জাম্প মারা, অ্যাকচুয়াল হয় যে কোনো কাজ ছেড়ে পালানো। মিনিং হচ্ছে কুইট সাডেনলি, হঠাৎ ছেড়ে দেওয়া। টু এমপ্লয়ি জাম্প শিপ লাস্ট উইক, দুটো এমপ্লয়ি কী করলো, গত সপ্তাহে কাজ ছেড়ে চলে গেছে। 22 নাম্বারটা বলছে যে কিপ দ্য বল রোলিং। কিপ দ্য বল রোলিং মানে হচ্ছে কাজ চালিয়ে যাওয়া। বল রোলিং মানে কি, ঘুরিয়ে মানে বলটাকে চালাতে থাকা, ঘোরাতে থাকা, অ্যাকচুয়াল মানে হয় কাজ চালিয়ে যাওয়া। মেইনটা বলছে কন্টিনিউ দ্য প্রোগ্রেস। প্রোগ্রেসটা যে হচ্ছে ওটা কন্টিনিউ আছে, মানে ডেলি নিয়মিত হিসাবে ওর উন্নতি হইতেই আছে, তো ওটাকে বলা হয় কিপ দ্য বল রোলিং। লেটস কিপ দ্য বল রোলিং বলছে চলো প্রোগ্রেস করতেই থাকে, জীবনে উন্নতি হইতেই থাকে। 23 নাম্বারটা বলছে নো দ্য ড্রিল। নো দ্য ড্রিল মানে হচ্ছে নিয়ম জানা, কোনো কিছু নিয়ম জানা থাকলে ওটাকে বলা হয় নো দ্য ড্রিল। নো হাউ সামথিং ইজ ডান, এটা অ্যাকচুয়াল ইংলিশ মানেটা কি, কোনো কিছু কীভাবে কাজ করে সেটা জানা। ইউ অল নো দ্য ড্রিল স্টার্ট ওয়ার্কিং, তোমরা সবাই জানো যে কাজ কীভাবে করতে হয়, তাই কী করো, কাজ শুরু করে দাও। 24 নাম্বারটা হচ্ছে লাফ ইউর হেড অফ। লাফ ইউর হেড অফ মানে হচ্ছে খুব হাসা, প্রচণ্ড হাসা। লাফ এ লট মানে প্রচণ্ড হাসা। তো কমেডি শো মেড আস লাফ আওয়ার হেডস অফ, কমেডি যে শোটা আছে আমাদেরকে প্রচণ্ড হাসিয়েছিল। 24 নাম্বারটা হচ্ছে লেট সামন অফ দ্য হুক। লেট সামন অফ দ্য হুক মানে হচ্ছে শাস্তি থেকে রেহাই দেওয়া, কাউকে শাস্তি থেকে মুক্তি দেওয়া। ফ্রি সামওয়ান ফ্রম রেসপন্সিবিলিটি মানে কাউকে কোনো রেসপন্সিবিলিটি থেকে বা কোনো দায়িত্ব থেকে মুক্ত করে দেওয়া। দ্য টিচার লেট হিম অফ দ্য হুক ফর বিং লেট, ও যে দেরি করে আসলো ওটার জন্য টিচার কী করলো, তাকে মুক্তি দিয়ে দিল, তাকে ছেড়ে দিল, কিছু বললো না। 26 নাম্বারটা বলছে যে মেক ওয়েবস। মেক ওয়েবস মানে হচ্ছে সমস্যা তৈরি করা, কজ ট্রাভেল কোনো একটা সমস্যাকে বানানো। ডোন্ট মেক ওয়েবস ইন দ্য অফিস, এই অফিসের মধ্যে কী করো, কোনো সমস্যা তৈরি করবে না। 27 নাম্বারটা হচ্ছে অন দ্য টিপ অফ মাই টাং। অন দ্য টিপ অফ মাই টাং মানে কি, মুখের ডগায় থাকা। অন দ্য টিপ অফ মাই টাং মানে হচ্ছে আমার মুখের ডগায় আছে, আমার জিভটার সামনেই আছে। অলমোস্ট রিমেম্বার প্রায় মনে পড়ে গেছে আমার, অ্যাকচুয়ালি যে জিনিসটা সবসময় মনে থাকে, তটস্থ একটা কথা আছে বাংলায়, ওইটাকে বোঝাতেই বলা হয়, অন দ্য টিপ অফ মাই টাং মানে যেটা হট করে মনে চলে আসে। হিজ নেম ইজ অন দ্য টিপ অফ মাই টাং মানে তার যে নামটা আছে ওটা আমার তটস্থ আছে, আমার একদম ঠোঁটের মধ্যেই আছে। 28 নাম্বারটা হচ্ছে আউট অফ দ্য উডস। আউট অফ দ্য উডস মানে জঙ্গলের বাইরে, অ্যাকচুয়ালি এটা মানে হয় কি বিপদ কাটে গেছে, জঙ্গল থেকে বেরিয়ে গেছে তার মানে বিপদ কেটে গেছে। আউট অফ ডেঞ্জার বিপদ থেকে বেরিয়ে মানে বিপদ আর নেই। হি ইজ রিকভারিং সে ঠিক হচ্ছে, বাট নট আউট অফ দ্য উডস ইয়েট, কিন্তু এখনও বিপদ কাটেনি তার জন্য। 29 নাম্বারটা বলছে যে পুট এ শক ইন ইট মানে চুপ করে যাও। এটা পুট এ শক ইন ইট মানে হচ্ছে চুপ করে যাও। স্টপ টকিং কথা বলা বন্ধ করো। পুট এ শক ইন ইট আই এম স্টাডিং বলছে আমি পড়াশোনা করছি, তাই কি করো, চুপ করো। 30 নাম্বার হচ্ছে পুল ইওর লেগ। পুল ইওর লেগ মানে হচ্ছে ঠাট্টা করা বা কাউকে নিয়ে ঠাট্টা করা। জোক উইথ সামন কারোর সঙ্গে ঠাট্টা করা বা মজা করা। ডোন্ট টেক ইট সিরিয়াসলি আই ওয়াজ পুলিং ইওর লেগ বলছে সিরিয়াসলি এটাকে নিও না, আমি শুধু কী করছিলাম, তোমার সঙ্গে একটু ঠাট্টা করছিলাম। কাউকে নিয়ে মজা করা বা জোক করা ওটাকে বলা হয়ে থাকে পুল ইওর লেগ। 31 নাম্বারটা বলছে যে পুট ইওর মানি হোয়ার ইওর মাউথ ইজ মানে হচ্ছে কথা আর প্রমাণ দেওয়া। পুট ইওর মানি হোয়ার ইউজ মাউথ ইজ মানে তুমি যে কথাটা বলছো ওটার প্রমাণ দিতে হবে। সাপোর্ট ওয়ার্ডস উইথ অ্যাকশন মানে তুমি যে কথাগুলো বলছো ওটা কাজ করে দেখাও, শুধু মুখে বললে হবে না। ইফ ইউ বিলিভ ইট যদি তুমি এটা বিশ্বাস করে, পুট ইওর মানি হোয়ার ইওর মাউথ ইজ তাহলে তুমি নিজেও কাজটা করা শুরু করো, নিজে তুমি প্রমাণ করে দেখাও, তাহলে না বাকিগুলো করবে। 32 নাম্বারটা হচ্ছে সেভ ফর এ রেইনি ডে। সেভ ফর এ রেইনি ডে মানে হচ্ছে খারাপ সময়ের জন্য সঞ্চয়। ভবিষ্যতে যদি কোনো খারাপ সময় আসে ওটার জন্য, রেইনি ডে মানে খারাপ সময়ের জন্য বাঁচিয়ে রাখা। সেভ ফর ফিউচার ট্রাভেল ভবিষ্যতের জন্য, ভবিষ্যতে কোনো সমস্যার জন্য যদি কিছু বাঁচিয়ে রাখা হয় তো ওটাকে বলা থাকে সেভ ফর এ রেইনি ডে। অলওয়েজ সেভ মানি ফর এ রেইনি ডে সবসময় কী করবে, পয়সা বাঁচিয়ে রাখবে ভবিষ্যতে যদি কোনো সমস্যা আসে তার জন্য। 33 নাম্বারটা হচ্ছে সিট অন ইউর হ্যান্ডস মানে কাজ না করে থাকা। সিট অন ইউর হ্যান্ডস মানে হচ্ছে কাজ না করে থাকা। ডিলে অ্যাকশন মানে তুমি কাজটা করছো খুব দেরি করছো। ডোন্ট সিট অন ইউর হ্যান্ডস স্টার্ট ওয়ার্কিং মানে এইভাবে ডিলে করে বসে থাকো না, দেরি করো না, কাজ করা শুরু করে দাও। 34 নাম্বারটা বলছে স্প্রেড ইউর সেলফ টু থিন মানে হচ্ছে অনেক কাজে লেগে পড়া। যে মিনিং হচ্ছে ট্রাই টু ডু টু মেনি থিংস মানে কি, স্প্রেড ইউর সেলফ টু থিন মানে হচ্ছে যে অনেকগুলো কাজ একসঙ্গে নেওয়া। ইউ আর স্প্রেডিং ইউর সেলফ টু থিন তুমি কী করছো, অনেকগুলো কাজ একসঙ্গে নিয়ে নিয়েছো। 35 নাম্বারটা আছে স্টিল দ্য শো। স্টিল দ্য শো মানে হচ্ছে সবার দৃষ্টি আকর্ষণ করা। গেট অল অ্যাটেনশন মানে সমস্ত মানুষের আকর্ষণও পেয়ে গেছে।
হার পারফরমেন্স স্টোল দ্য শো, মানে সে এমনভাবে পারফরমেন্স দেখালো, ফলে কী হয়েছে, সবার যে দৃষ্টি তার দিকে ছিল। 36 নাম্বারটা হচ্ছে যে টেক টু সামথিং লাইক এ ডাক টু ওয়াটার, মানে হচ্ছে সহজে মানিয়ে নেওয়া। লার্ন সামথিং ইজিলি, কোনো কিছু সহজে শিখে নেওয়া বা সহজে বুঝে নেওয়া। হি টুক টু টিচিং লাইক এ ডাক টু ওয়াটার, মানে সে শিক্ষাটাকে কেমনভাবে নিল, সহজে মেনে নিল, শিক্ষাটা সহজে শিখে নিল। 37 নাম্বারটা হচ্ছে থ্রো সামওয়ান আন্ডার দ্য বাস, কাউকে নিজের লাভের জন্য অন্যকে দোষ দেওয়া। অ্যাকচুয়ালি এটা মানেটা কী হচ্ছে, কাউকে বাসের মধ্যে ফেলে দেওয়া, কিন্তু এর ইডিওমেটিক মানেটা হবে যে নিজের লাভের জন্য অন্যকে দোষ দেওয়া। বিট্রিয়ে সামওয়ান, কারো বিরুদ্ধে যাওয়া বা কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা। হি থ্রিউ হিজ ফ্রেন্ড আন্ডার দ্য বাস টু সেভ হিমসেলফ, নিজেকে বাঁচানোর জন্য সে কী করলো, তার বন্ধুর উপর দোষ চাপিয়ে দিল। 38 নাম্বারটা হচ্ছে থ্রু থিক অ্যান্ড থিন। থ্রু থিক অ্যান্ড থিন হচ্ছে যে সুখে এবং দুঃখে, থিক মানে মোটা, থিন মানে পাতলা। অ্যাকচুয়াল মানেটা হচ্ছে যে সুখে এবং দুঃখে। ইন অল সিচুয়েশন, যে কোনো অবস্থাতে বোঝাতে এই থ্রু থিক অ্যান্ড থিন বোঝানো হয়, ব্যবহার করা হয়। দ্য স্টেট ফ্রেন্ডস থ্রু থিক অ্যান্ড থিন, মানে দুঃখে এবং সুখে, ভালো সময় খারাপ সময় তারা কী ছিল, বন্ধুর মতো হয়েছিল। 39 টার্ন এ ডিফিয়ার। টার্ন এ ডিফিয়ার মানে হচ্ছে উপেক্ষা করা, উপেক্ষা করা বা অবহেলা করা কাউকে। ইগনোর সামথিং, কোনো কিছুকে অবহেলা করা। হি টার্ন এ ডিফিয়ার টু দ্য কমপ্লেন্টস, মানে যতগুলো কমপ্লেন দিয়েছিল সবগুলোতে সে কী করলো, মানে অবহেলা করছে, ইগনোর করছে, শুনছে না সে। 40 নাম্বার হচ্ছে আপ ইন দ্য এয়ার। আপ ইন দ্য এয়ার মানে হচ্ছে অনিশ্চিত। আপ ইন দ্য এয়ার মানে হচ্ছে যেটা অনিশ্চিত, যেখানে নিশ্চয়তা নেই, নট ডিসাইডেড, এখনও ঠিক করা হয়নি। আর হলিডে প্ল্যান ইজ স্টিল আপ ইন দ্য এয়ার, আমাদের যে হলিডে ছুটির দিনের প্ল্যানগুলো এখনও কি অনিশ্চিত আছে, এখন আমরা ঠিক করে প্ল্যানটা করি নাই। এবার নাম্বারটা বলছে আন্ডার দ্য টেবিল। আন্ডার দ্য টেবিল মানে হচ্ছে গোপনে, গোপনে যখন কিছু টাকা নেওয়া হয় তখন ওটাকে বলা হয় আন্ডার দ্য টেবিল। সিক্রেটলি মানে ইলিগাল কোনো কাজ করা হয় গোপনভাবে, ওটাকে বলা হয় আন্ডার দ্য টেবিল। হি ওয়াজ পেড আন্ডার দ্য টেবিল, তাকে কী করা হলো, গোপনে কিছু টাকা দেওয়া হলো, গোপনে সে কিছু টাকা নিয়েছে। ওয়াক অন এক্সেলস। ওয়াক অন এক্সেল মানে হচ্ছে খুব সতর্কভাবে আচরণ করা। এক্সেল মানে এক্সেলে যে এগের উপর হাঁটা, মানে কি খুব সতর্কভাবে আচরণ করা। বি এক্সট্রিমলি কেয়ারফুল মানে খুব যত্নবান হওয়া। উই ওয়াক অন এক্সেলস অ্যারাউন্ড দ্য স্ট্রিক্ট বস, মানে আমাদের বস এত স্ট্রিক্ট ছিল যে আমরা খুব সতর্কভাবে চলি। 43 নাম্বারটা হচ্ছে ওয়াইল্ড গুস চেস, মানে হচ্ছে বৃথা চেষ্টা করা। ইউজলেস ওর হোপলেস সার্চ, মানে এমন একটা জিনিস খুঁজছি যেটা কখনো মিলবেই না। উই ওয়েন্ট অন এ ওয়াইল্ড গুস চেস ফর দ্য লস্ট ফাইল, মানে ফাইলটা হারিয়ে গেছে, ওটার জন্য আমরা বৃথা চেষ্টা করে গেলাম। 44 নাম্বারটা হচ্ছে ওয়ার্ক ইউর ফিঙ্গার্স টু দ্য বোন, মানে হচ্ছে প্রচুর পরিশ্রম করা। ওয়ার্ক এক্সট্রিমলি হার্ড, খুব যদি কঠোর পরিশ্রম করে তাহলে ওটাকে বলা হয় ওয়ার্ক ইউর ফিঙ্গার্স টু দ্য বোন। সেন্টেন্সটা বলছে যে হি ওয়ার্ক হিজ ফিঙ্গার্স টু দ্য বোন ফর দ্য এক্সাম, পরীক্ষার জন্য সে কী করছে, সে প্রচণ্ড পরিশ্রম করছে। 45 নাম্বারটা বলছে ইউ ক্যানট হ্যাভ ইট বোথ ওয়েজ, মানে দুই সুবিধা একসঙ্গে সম্ভব নয়। ইউ ক্যানট হ্যাভ ইট বোথ ওয়েজ মানে দুই দিকে তুমি এটা পেতে পারো না, অ্যাকচুয়ালি হয় দুই সুবিধা একসাথে সম্ভব নয়। ক্যানট গেট টু অপোজিট বেনিফিট, দুটো অপোজিট উল্টা সুবিধা তুমি পেতে পারো না। ইফ ইউ ওয়ান্ট ফ্রিডম ইউ ক্যানট হ্যাভ ইট বোথ ওয়েজ, যদি তুমি স্বাধীনতা চাও তো দুই দিক থেকে স্বাধীনতা পাওয়া যাবে না, একদিক থেকে পাওয়া যাবে। 46 নাম্বারটা বলছে ইউ স্ক্র্যাচ মাই ব্যাক আই উইল স্ক্র্যাচ ইয়োর্স, মানে হচ্ছে সাহায্য করলে সাহায্য পাওয়া। মিউচুয়াল হে পারস্পরিক সম্পর্ক, পারস্পরিক সাহায্য, একে অপরকে সাহায্য করা। লেটস হেল্প ইচ আদার, চলো আমরা একে অপরকে সাহায্য করি। ইউ স্ক্র্যাচ মাই ব্যাক, তুমি আমার ব্যাগটাকে স্ক্র্যাচ করে দাও, চুলকে দাও। অ্যান্ড আই উইল স্ক্র্যাচ ইয়োর্স, এবং আমি তোমার ব্যাগটাকে চুলকে দেবো, মানে স্ক্র্যাচ করে দেবো। 47 নাম্বারটা হচ্ছে জিরো টলারেন্স। জিরো টলারেন্স মানে হচ্ছে একদম সহ্য নয়। নো অ্যালোয়েন্স অ্যাট অল, মানে কোনো কিছু সহ্য না করাকেই বলা হয়ে থাকে জিরো টলারেন্স। দ্য স্কুল হ্যাজ জিরো টলারেন্স ফর বুলিং, মানে বুলিং করলে স্কুল কিন্তু সহ্য করবে না, ওটার জন্য ওদের জিরো টলারেন্স আছে। 48 নাম্বারটা হচ্ছে জিপ পাস্ট। জিপ পাস্ট মানে হচ্ছে দ্রুত চলে যাওয়া। মুভ ভেরি কুইকলি মানে হচ্ছে যে খুব তাড়াতাড়ি করে দ্রুত চলে যাওয়াকে বলা হয় জিপ পাস্ট। দ্য বাইক জিপ পাস্ট আস, মানে বাইকটা যে ছিল দ্রুত তাড়াতাড়ি আমাদের পার হয়ে চলে গেল। 49 নাম্বারটা হচ্ছে ব্লো ওয়ান্স ওন ট্রাম্পেট, মানে হচ্ছে নিজের প্রশংসা নিজেই করা। ব্লো ওয়ান্স ওন ট্রাম্পেট মানে হচ্ছে নিজের প্রশংসা নিজেই করা। বুস্ট অ্যাবাউট ইয়ারসেলফ, মানে বোস্ট অ্যাবাউট ইয়ারসেলফ মানে নিজের প্রশংসা করা বা নিজের সম্পর্কে বড় বড় কথা বলা। হি অলওয়েজ ব্লোস ইজ ওন ট্রাম্পেট, সে সবসময় নিজের তারিফ করে, নিজের প্রশংসা করে। 50 নাম্বারটা হচ্ছে থ্রো ইন দ্য টাওয়েল। থ্রো ইন দ্য টাওয়েল মানে হচ্ছে হাল ছেড়ে দেওয়া, যে যেমন আছে ওকে ওইভাবে হাল ছেড়ে দেওয়া, মানে হচ্ছে গিভ আপ করা, ত্যাগ করে দেওয়া। আফটার ম্যানি ফেইলিওর, অনেকবার ব্যর্থ হওয়ার পরে হি থ্রিউ ইন দ্য টাওয়েল, সে কী করলো, ছেড়ে দেওয়া, সে গিভ আপ করে দিল।